কোনো প্রকার বাটাবাটি ছাড়া হোটেল স্টাইলে স্পেশাল চিংড়ি শুটকির ভুনা ভর্তার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 কাপ একদম কুচু চিংড়িগুলো আছে সেই শুটকিটা নিয়েছি, কুচু চিংড়ি শুটকিটা। আর শুটকিগুলো কিন্তু পরিষ্কার, দেখুন তেমন একটা ময়লা নেই। 1 মুঠের মতো আমি শুকনা মরিচ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর কুসুম গরম পানি দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো চিংড়ি শুটকিগুলো ভিজিয়ে রাখবো। যদি কোনো বালু ময়লা থাকে তাহলে কিন্তু সেগুলো পানির নিচে চলে যাবে। আর যদি আমি বেশি গরম পানি দিই তাহলে শুটকিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই কুসুম গরম পানি দিয়েই কিন্তু আমি শুটকিগুলো ধুয়ে নেব। 10 মিনিট পর খুব ভালোভাবে আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি শুটকিগুলো পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, শুটকিগুলোতে খুব বেশি ময়লা ছিল না। আপনাদের শুটকিতে যদি ময়লা থাকে একই প্রসেসে ধুয়ে নেবেন। এখন একটা ব্লেন্ডারে আমি শুকনা মরিচগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করে, একটা বড় সাইজের রসুন সেটাও আমি পেস্ট করে নিয়েছি। রসুন আর শুকনা মরিচটা যখন পেস্ট করা হয়ে যাবে, এখন আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে সেটাও আমি এভাবে পেস্ট করে নিব। তো খুব বেশি পেস্ট করব না। আর শুটকিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কীরকমভাবে আমি এটা পেস্ট করেছি। সব শেষে এখন হচ্ছে এটা আমি ভুনা করব। আর এই ভুনাটা খুবই ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। এই শুটকি ভুনাটা যে এত মজার, আপনারা করে না খেলে বুঝবেন না। আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সবসময় এভাবেই করে খেতে ইচ্ছে করবে। একটা প্যানে আমি তেল গরম করে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে শুটকি ভুনাটা খেতে অনেক ইয়াম্মি হয়। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব। যখন পেঁয়াজ নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দুটা শুকনা মরিচ আমি পেঁয়াজের সাথে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন যারা ঝাল কম খান। তো আমি যেইভাবে ভুনা করেছি সেই ক্ষেত্রে কিন্তু বেশি ঝাল হয় না। 2টা কাঁচা মরিচের ফালি আর একটা টমেটোর অর্ধেকটা একদম কুচি করে দিয়েছি, কারণ এটা একদম শুটকির সাথে পেস্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হবে। যখন এরকম পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, এখন আমি আগের থেকে যে শুটকিটা খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেই শুটকি বাটাটা দিয়ে দিচ্ছি। আমি যে মরিচ আর রসুন আর শুটকি একসাথে ব্লেন্ডারে পেস্ট করেছি সেটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এখন আমি এই পেঁয়াজের সাথে শুটকিটা ভুনে নিব। আর এই পর্যায়ে আমি কিন্তু যেই ব্লেন্ডারে যে শুটকিটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে আমি প্রায় 1/2 কাপের মতো পানি হবে, সেই 1/2 কাপের মতো পানিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা কোনো পানি আমি দিচ্ছি না। এতটুকুন পানিতেই আমি শুটকিটা খুব ভালোভাবে ভুনা করে নিব। ভুনতে ভুনতে এটা কিন্তু একদম তেল ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে শুটকিটা একদম পারফেক্টভাবে ভুনা হয়ে গিয়েছে। এখন আমি রসুন নিয়েছি, এখানে আমি ছোট সাইজের একটা রসুন এরকম আস্ত দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর শুটকিটাও কিন্তু একদম ভুনা ভুনা হয়ে যাবে। আর এই আস্ত রসুন শুটকি ভুনার সাথে খেতে অনেক মজা, ট্রাস্ট মি। এই শুটকি ভুনা ভর্তাটা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই মিস করবেন, অবশ্যই আপনারা খাবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতটা মজার, ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে শুটকির মধ্যে। আর আস্তে আস্তে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। 4 থেকে 5 মিনিটের মতো। চুলার আঁচটা হাইতে করা যাবে না, হাইতে করলে শুটকিটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। একদম লো আছে আস্তে আস্তে আমি এটা রান্না করে নিব। আর মাঝে মাঝে কিন্তু ঢেকে নেড়ে রান্না করব। ঢেকে রান্না করলে শুটকির যেই রসুনটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যখন রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর শুটকি থেকে এরকম তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে আপনার শুটকি ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এই শুটকি ভুনা আপনারা গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে পারেন, আর কিছুই লাগবে না। এই শুটকি ভুনাটা হলে ট্রাস্ট মি এতটা মজার, এটা দেখে যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকে ডবল মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটা আমার কাছে তো অমৃত লাগে। আর আমি যে মরিচ দিয়েছি সে বেশি পরিমাপে ঝালও হয়নি। আশা করি আজকের এই বাটাবাটি ঝামেলা ছাড়াই স্পেশাল
হোটেল স্টাইলের এই শুটকি ভুনার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।